নমস্কার, জয় তারা, জয় মা তারা, জয় গুরুবাম, ওম নমো নারায়ণ, হর হর মহাদেব। তারাধাম ইউটিউব জ্যোতিষ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আগামী মঙ্গলবার 28শে জানুয়ারি মহা রটন্তী অমাবস্যা এবং মৌনী অমাবস্যা যথারীতি তারাধামে মায়ের পুজো এবং হোমযজ্ঞ অনুষ্ঠান হবে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাহু কেতুর গোচর 2025 18ই মে কর্কট রাশি অবধি আমার করা হয়ে গেছে। বাকি রয়েছে সিংহ, তুলা এবং মিথুন, সিংহ এবং কন্যা, তুলা। তো আজকে যে ভিডিও দেখে নেব সেটা হচ্ছে সিংহ রাশি। সবচেয়ে টাফ গোচর এবছরের সিংহ রাশি। তাদের অনেক কিছু ফেস করতে হবে, নেগেটিভ পজিটিভ সব ফেস করতে হবে। দেখুন, শীতকাল এলে ঠান্ডা সহ্য করতে হয়, গরমকাল এলে গরম সহ্য করতে হয়, বর্ষাকাল এলে বর্ষা আপনাকে সহ্য করতে হয়, অতিরিক্ত বৃষ্টি না হলে সেটাও সমস্যা, বেশি বৃষ্টি হলে বন্যা হয়। তো সুতরাং আমাদের জীবনে গ্রহের সঞ্চার আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি মেনে নিতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা তৈরি হবে। সমস্যাটা তৈরি হবে কোথায়? আমাদের নিজেদের করা কর্মের ওপর আমাদের সমস্যা তৈরি হয়। শনির ঢাইয়া বা শনির সাড়ে বলে যারা বলে কিছু হয় না, আমিও মানলাম কিছু হয় না। শনির দৃষ্টিটা আপনাদের রাশির ওপর থাকছে, সেটা ঢাইয়া থাক, 3.5 থাক, 4.5 থাক, 5.5 থাক, থাকবে। তো সিংহ রাশির ওপর এতদিন শনির কোনো নজর যায়ওনি এবং ছিলও না। সিংহ রাশি খুব ফ্রি রাশি ছিল, শুধু রাশির দ্বিতীয় কেতু ছিল আর অষ্টমে রাহু ছিল। তো এবার রাহুও আসছে সপ্তমে আর কেতু আসবে একদম রাশিতে, মানে কেতু দ্বিতীয় থেকে লগ্নের সমসপ্তমে রাহু থাকবে কুম্ভে, আর আপনাদের রাশিতে সিংহ রাশি বা লগ্নের ওপর আপনাদের রাহুর দৃষ্টি থাকে, কেতুর বিরাজমান থাকবে। তার মানে রাশিতে কেতু থাকলে খুব একটা ভালো ফল দেয় না। সিংহ রাশি সাপেক্ষে বলছি, কারোর বৃশ্চিক লগ্ন হতে পারে, কারোর তুলা লগ্ন হতে পারে, তুলা রাশি হতে পারে, কারোর মকর রাশি হতে পারে। সেগুলোর ভিডিও দিয়ে আমি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুটোই বলেছি। আজকে শুধু সিংহ রাশির 2025-এর 18ই মে যে গোচরটা হবে, ট্রানজিটটা রাহু কেতুর, তার উপর আপনারা 1.5 বছর কী ফল পাবেন সার্বিক, সেইটা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। তো সুতরাং আলোচনা আমি যখন করি, নেগেটিভ হলে নেগেটিভ বলবো, পজিটিভ হলে পজিটিভ বলবো। কোনো ফেক ভিডিও, কোনো ভণ্ডদের ভিডিও আপনি আমার এখানে পাবেন না, বা আমি চেষ্টা করি সেটা বলার না। কেননা আমি অথেন্টিক কথাই বলি, তাতে হয়তো কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কিন্তু ভালো খারাপ যাই লাগুক সেটা কিন্তু নির্ভর করা হচ্ছে আমাদের কর্মফলের ওপর। আমি বারবার বলছি, এই সিংহ রাশি জাতক জাতিকাদের, সিংহ রাশির যে জাতক বা জাতিকা আছে তাদের জন্মছকে রাহু কেতু যে অবস্থায় আছে এবং যেখানে এক্সপেক্ট দিচ্ছে তার ফল পাবেন। এবার কারো যদি রাশিতেই ধরুন কারো সিংহ রাশি, সিংহ লগ্নে রাহু, সপ্তমে কেতু, তাহলে সেই ফলটাও যোগ করে নিয়ে সেইভাবে আমার যে আগাম সতর্কবাণী সেটা আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, বর্তমানে আপনাদের রাশির অষ্টমে রাহু রয়েছে। তাহলে বর্তমান রাহুটা আগে বলে নিই। রাহুর প্রথম যে 5 নম্বর দৃষ্টি সেটা আপনাদের কর্কট রাশিতে পড়েছে, ঠিক আছে? কর্কট রাশিতে পড়েছে, মানে এতদিন কর্কট রাশিতে দ্বাদশে রাহুর দৃষ্টি ছিল। তো সিংহ রাশির যাদের রাহু ভালো ছিল, দ্বাদশ থেকে তারা ভালো ফল পেয়েছে, বেড রিলেশনের ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে। এবং আমি বললাম দ্বাদশ ঘরে এর 3টে খানা আছে, জেলখানা, ডাক্তারখানা আর পাগলাখানা। তো 3টে খানার মধ্যে কারোর না কারোর কখনো না কখনো যেতে হয়েছে। রাহুর যে প্রথম 5th এক্সপেক্টটা ছিল মীন রাশিতে বসে, সেটা ছিল কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে যাদের রাহু, সিংহ রাশি উপলক্ষে যাদের রাহু দশমে আছে, ষষ্ঠে আছে, বা তৃতীয় আছে, বা একাদশে আছে, তারা ভালো ফল পেয়েছেন, আগামী জীবনেও ভালো ফল পাবে। জন্মকালীন রাহু ভালো থাকলে সারা জীবন রাহু ভালো ফল দেয়। আর রাহু, আমি বারবার একটা কথা বলি, রাহু যে ঘরে বসে লগ্ন থেকে দ্বাদশে, সেই ঘরের যে কারকতা, সেই ঘরের যে ভাব, আমরা সেই ভাবগুলোর ওপরই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। রাহু সবসময় চেষ্টা করে যে আপনি ভুল পথে চলুন। রাহু যদি আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু শনিদেব আপনাদেরকে সেই শাস্তিটা দেবে। এবং রাশির ওপরে কিন্তু 2.5 বছরের একটা শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের থেকে যাচ্ছে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকদের। তো এবার রাহুর 5ম দৃষ্টি আপনাদের দ্বাদশে ছিল। তো সুতরাং দ্বাদশ ঘর থেকে আপনাদের নানা রকম খরচা প্রচুর বেড়েছে, মেডিকেল এক্সপেন্সিভ বেড়েছিল এবং 18ই মে অবধি বেড়ে থাকবে। এবং যাদের রাহু পীড়িত, তাহলে তারা বিভিন্ন রকম খারাপ সম্পর্কে গিয়ে
আনন্দ টানন্দ করে অনেক পয়সা নষ্ট করেছেন অনেক অলিগলিতে গিয়ে। তারপরে 7 নম্বর দৃষ্টিটা ছিল দ্বিতীয়, যেহেতু কন্যা রাশিতে কেতু বসে আছে, কেতুর ওপর দৃষ্টিটা ছিল দ্বিতীয় দৃষ্টি ছিল। সেভিংসের অবস্থা খুব একটা ভালো ছিল না, যত্র আয় তত্ত্ব ব্যয়, এবং প্রচুর পয়সা আপনার খরচা হয়েছে। যারা লোনে জর্জরিত তারা ইন্টারেস্ট দিতে দিতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ সমসপ্তমে রাহু কেতু রয়েছে। দ্বিতীয় যেহেতু রাহুর দৃষ্টিটা পড়েছে আপনাদের রাশির ওপরে, সেখানে কেতুও বসেছে কন্যাতে, এবং কেতু কন্যা রাশিতে নিচস্থ ফল দেয়। সুতরাং কেতু থেকেও ভালো ফল পাননি, রাহু আপনাদের দ্বিতীয় দৃষ্টি দিয়েছে। আপনাদের মুখের কথার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, আপনাদের হেলথ এবং ওয়েলথ দুটোই নষ্ট হয়েছে। দ্বিতীয় ঘর কিন্তু হেলথ এবং ওয়েলথ, মানে স্বাস্থ্য এবং সম্পদ, তো স্বাস্থ্য সম্পদ দুটোই নষ্ট হয়েছে। 9 নম্বর দৃষ্টিটা দিয়েছে আপনাদের 4th হাউসে, মানে বৃশ্চিকে। তো সিংহের চতুর্থ ঘর হচ্ছে বৃশ্চিক, কালপুরুষ চক্রে সিংহ রাশি কিন্তু পঞ্চম ঘরের অধিপতি, আর বৃশ্চিক হচ্ছে অষ্টম ঘরের অধিপতি। তাহলে অষ্টমে আপনার রাহুর দৃষ্টি ছিল, সেই দৃষ্টিটা আপনাদের রাহুর দৃষ্টি ছিল বৃশ্চিকের ওপর, কিন্তু আপনাদের এটা হচ্ছে কালপুরুষ চক্রের অষ্টম ঘর, ওটা বৃশ্চিক, তো আপনাদের ওটা হচ্ছে চতুর্থ, কেন সিংহ কন্যা তুলা বৃশ্চিক চতুর্থ ঘর। সুখস্থান, যাদের রাহু ভালো তারা প্রচুর আনন্দ করেছে, বিদেশ ভ্রমণ করেছে, এবং প্রেম সম্পর্ক ভালো ছিল, তাদের ব্যবসা বাণিজ্য ভালো ছিল। যেহেতু বৃশ্চিকের ওপর রাহু দৃষ্টি কখনো ভালো হয় না, কিন্তু যাদের রাহু ভালো তারা ভালো ফল পেয়েছে, যাদের রাহু খারাপ তারা খারাপ ফল পেয়েছে। এবং 18ই মে অবধি এই ট্রানজিটটাই চলবে রাহু। এবং এর সঙ্গে দেখতে হবে যে এই যে আপনাদের যে দৃষ্টিটা 9 নম্বর দৃষ্টিটা যেটা আপনাদের চতুর্থে আছে, সেখানে কিন্তু শনিদেবেরও দৃষ্টি আছে এখনও, স্টিল নাও শনিদেবেরও 29শে মার্চ অবধি দৃষ্টিটা আপনাদের ওখানে থাকবে। তাহলে শনি রাহুর কম্বাইন্ড দৃষ্টি আপনাদের 4th হাউসে আপাতত রয়েছে। তাহলে খুব ভালো ফল এখান থেকে সিংহ রাশি কিন্তু তুলতে পারেনি। যাদের ওয়েলথ ভালো, যাদের বাবার পয়সা আছে, পৈতৃক অনেক বনেদি পরিবারের ছেলে, তাদের কথা বাদ দিন, বা রাশিতে আপনাদের রাহু যদি ভালো প্লেসমেন্ট থাকে, ভালো নক্ষত্রে থাকে, ভালো রাহু যদি নিজের নক্ষত্রে থাকে, রাহু যদি বুধের নক্ষত্রে থাকে, রাহু যদি আপনার শুক্রের নক্ষত্রে থাকে, সেরকম রেজাল্ট দেবে। রাহু যদি চন্দ্র, শনি, মঙ্গল এবং রবি দ্বারা যদি পীড়িত না হয়, মানে কম্বাস্ট না হয়, যদি যোগ না থাকে, তাহলে ভালো ফল পাবেন। যদি ভাইগুলো না থাকে, রাহু কিন্তু একা যে কোনো ঘরে পরাক্রম ফল দেয়। লগ্ন থেকে দ্বাদশ ঘরে রাহু যদি একা থাকে ভীষণ ভালো ফল দেয়, কেতুও ভালো ফল দেয়। সুতরাং যদি একা থাকে, আর যদি একটা গ্রহ বা একাধিক গ্রহ নিয়ে থাকে, তাহলে ঘরটার কিন্তু গণ্ডগোল করে দেয়। তো এইবার আপনাদের যে ট্রানজিটটা হবে 18 তারিখ সকাল 7:30টার সময় 2025 মে মাসে, মানে তখন বৈশাখ মাস থাকবে, এবং 15ই মে কিন্তু বৈশাখ মাস মানে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে। 18ই মেতে ট্রানজিট হচ্ছে, 15 তারিখ বৃহস্পতির ট্রানজিট হবে, 18 তারিখ আপনাদের রাহু ট্রানজিট হবে। তখন অটোমেটিক জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে, মানে ভীষণ গরম। তো সে সময় রাহুর পঞ্চম দৃষ্টিটা থাকবে মিথুনে, আপনাদের একাদশ ঘরে। এই একটা দৃষ্টি আপনাদের রাহু ভীষণ ভালো ফল দেবে। যাদের সিংহ রাশি সিংহ লগ্ন তাদের জন্য কিন্তু রাহু দেবে 2025-এর 18ই মের গোচরটা ভীষণ ভালো ফল দেবে, কেননা আপনাদের দৃষ্টিটা দিচ্ছে আপনাদের মিথুন রাশির ওপর। মিথুন হচ্ছে আপনাদের একাদশ ঘর। একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির জায়গা, একাদশ ঘর হচ্ছে মনের ইচ্ছা পূরণের জায়গা, একাদশ ঘর হচ্ছে ভাই বোনের জায়গা, এবং একাদশ ঘরের যে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে যে আপনাদের যে রেগুলার যে রোজগারটা, রেগুলার রোজগার, কেননা একাদশের অপোজিট ঘর হচ্ছে পঞ্চম। তাহলে যার পঞ্চম ভালো সে একাদশ থেকে সবসময় ভালো ফল পাবেই পাবে, শাস্ত্রমতে এটাই বলে। তো শাস্ত্রমতে যখন এটা বলে তখন আমাকে শাস্ত্রের কথা অবশ্যই শুনতে হবে। তাহলে আপনাদের একটা প্লাস পয়েন্ট হলো আপনাদের রাশিতে কিন্তু শনির দৃষ্টি থাকবে, রাশিতে কেতু থাকবে, রাশিতে রাহুর দৃষ্টি থাকবে। শনি রাহু কেতু সবচেয়ে টাফ এবছর যারা ফেস করতে চলেছে তুফান বা আমফান বা আয়লা, সেটা হচ্ছে সিংহ রাশি। তারা সাবধানে থাকবেন, শরীর স্বাস্থ্যের দিকে সাবধানে থাকবেন, সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকবেন, আর্থিক দিক থেকে সাবধানে থাকবেন, লোনে যাবেন না, ছোটোখাটো অসুখ হলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। বাবা মায়ের শরীর স্বাস্থ্য হানি হওয়ার যোগ আছে, কারোর বাবা মায়ের মৃত্যু যোগ পর্যন্ত আছে, কারণ ঢাইয়া যেহেতু শুরু হবে। ঢাইয়া মানে শনির একটা দৃষ্টি 2.5 বছর আপনাদের থাকবে, আবার আপনাদেরকে শনি আসছে বোঝাতে যে কী করতে হবে কী না করতে হবে। হ্যাঁ, তো সুতরাং সপ্তম দৃষ্টিটা থাকবে রাশি ও লগ্নের ওপর, এটা খুব একটা ভালো দৃষ্টি নয় রাহুর। সুতরাং এটা নিয়ে আমি আর আলোচনাতেই যাব না। রাহুর একটা দৃষ্টি নিয়ে ওই জন্য বেশিক্ষণ আলোচনা করলাম। প্রথম দৃষ্টিটা কুম্ভতে বসে যেটা দেবে সেটা আপনাদের একাদশ ঘরে মিথুনে, ওখানে কিন্তু বৃহস্পতিও থাকবে। তাহলে একাদশে বৃহস্পতিও আপনাদের ভালো ফল দেবে এবং রাহুও ভালো ফল দেবে। তাহলে একটা জায়গা থেকে আপনারা একটু শান্তি পেলেন যে রাহুদেবের
প্রথম দৃষ্টিটা থেকে আমরা ভালো ফল পাবো, একাদশের ফলটা পাবেন। কিন্তু দ্বিতীয় যে সপ্তম দৃষ্টিটা সেটার ফলটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কারণ রাশিতে শনিরও দৃষ্টি থাকবে, কেতুরও দৃষ্টি থাকবে, রাহুরও দৃষ্টি থাকবে। কর্মহানিযোগ, ব্যবসা হানিযোগ, ব্যবসায় লস, মানসিক অশান্তি এবং পাগলাখানা, ডাক্তারখানা, জেলখানা, যে কোনো একটা কিছুর সাথে কোর্ট কেস এইগুলো জড়িয়ে থাকবেন। ডিভোর্স হয়ে যেতে পারে, ডিভোর্সের মামলা হতে পারে এবং পরকীয়া সম্পর্ক যদি থাকেন সেখান থেকে আপনার মান সম্মান যশহানি নষ্ট হবে। যেহেতু রাশির ওপর দিয়ে, যে কোনো রাশির ওপর দিয়ে যখন কেতু পাস করে বা রাহু পাস করে রাশির ওপর দিয়ে, তখন কিন্তু সময় কারোর ভালো যায় না 1.5 বছর। এরপরে আপনাদের নবম দৃষ্টিটা পড়বে তুলাতে, এটা সিংহ রাশির পক্ষে খুব ভালো সময়। তাহলে পঞ্চম দৃষ্টিটা পড়ছে আপনাদের একাদশে, আর নবম দৃষ্টিটা পড়ছে আপনাদের তুলা রাশিতে। তুলা রাশি হচ্ছে আপনাদের 3rd হাউস। পরাক্রম ঘরে রাহুর দৃষ্টি থাকছে, ওখানে শতবিশা নক্ষত্র আছে, চিত্রা আছে এবং বিশাখা আছে। তাহলে 3 নম্বর ঘর পরাক্রম ঘরটা সিংহ রাশি কিন্তু বেরিয়ে যাবে। এমনি রবি ঘর, ইগো প্রবলেম, অহংকার এই রাশির ওপর থাকে। এদেরই কিছু লোক মানুষকে মানুষ বলে মনে করে না, এইটা কিন্তু আপনাদের শনিদেব পুরো ভেঙে চুরমার করে দেবে। আমার এই প্রেডিকশান আপনারা মিলিয়ে রাখবেন। সিংহ রাশির অহংকার চূর্ণ হওয়ার মুখে, তাদের পর্বত প্রমাণ যে অহংকার, হিমচূড়ার শৈলের মতো যে অহংকার, আমি করেছি, আমার এই আমার সেই, ছোটোখাটো মানুষকে মানুষ বলে জ্ঞান করা না, একে তাকে যাবতীয় কথা বলে দেওয়া, সিংহ রাশির এটা প্রভাব। ওখানে মঘা নক্ষত্র আছে, ওখানে আবার উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে, রবির একটা নিজের নক্ষত্র আছে, আবার কেতুর একটা নক্ষত্র আছে সিংহ রাশিতে। সুতরাং এদের বুদ্ধিও অনেক সময় কমের, ভুলের জন্য এরা জীবনে অনেক ক্ষেত্রে পস্তায়, ভুলভাল করে ফেলে, সম্পর্ক খারাপ করে ফেলে, যাকে যা ইচ্ছা বলে ফেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আপনাদের তুলা রাশির ওপর আপনাদের নবম দৃষ্টিটা যাচ্ছে, সুতরাং আপনাদের এই দুটো দৃষ্টির আউট খুব ভালো হলো, পঞ্চম এবং নবম। সব 5, 7 নয়, পঞ্চম এবং নবম। 7th হাউসের দৃষ্টিটা যেহেতু রাশিতে থাকবে, সেখানে শনিরও দৃষ্টি থাকবে এবং সেখানে রাহুরও দৃষ্টি থাকবে। সুতরাং 7 নম্বর ফলটা কখনোই আপনারা ভালো পাবেন না আগামী 1.5 বছর যে দৃষ্টিটা থাকবে 2025-এ 18ই মে থেকে, ঠিক আছে? এটা গেল রাহু। তাহলে রাহু থেকে আপনারা দুটো ভালো ফল পাচ্ছেন। কিন্তু শনির 2.5 বছর দৃষ্টি আমি অলরেডি সিংহ রাশি বলে রেখেছি। এবার যে যেমন পারদ্য কর্মফল করেছেন, যার শনি যেখানে প্লেসমেন্ট আছে, যে যেমন যা করেছেন এই পৃথিবীতে এসে, এই 84 লক্ষ জনিভেদ করে মানুষ জন্ম পেয়ে, সেটা যেরকম করেছেন সিংহ রাশির জাতকরা, তারা সেই রকম ভালো, যারা ভালো ফল করেছেন তাদের আমার এই ভিডিও শুনে তো কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আমাকে উল্টোপাল্টাও বলতে পারে, আমি তো কোনো খারাপ কর্ম, আমরা জানি না যে কোনটা খারাপ কর্ম কোনটা ভালো কর্ম। আমি কাউকে মারলাম, সেটা যদি আমার মনের মধ্যে মনে হয় যে আমি ঠিক করেছি, তাহলে সেটা পূর্ণ। আর যদি আমার মনে করলাম যে মারার 4 দিন পর বা 5 দিন পর বা 1 মাস পর, 1 বছর পর মনে হলো ওকে মেরে তো আমি ভুল করেছি, তাহলে ওই দিন থেকে না, যেদিন থেকে আপনি মেরেছেন সেই 1 বছর কাউন্টিং হবে। প্লাস যতদিন আপনি সেটা রেকটিফাই না করছেন, ক্ষমা না চাইছেন বা তাকে ভর্তুকি না দিচ্ছেন, তাকে যদি ঠিকমতো, এই সরকার যেমন ফাঁসি হয়ে গেছে, কোর্ট বলে দিলে এদের 15 লাখ টাকা দিয়ে দিন, মাননীয়া প্রথম দিনই বলে দিয়েছিলেন আমি 15 লাখ দেবো, আবার রাতের অন্ধকারে IPS অফিসারদের দিয়ে টাকা পাঠিয়েছে, নিজেই আবার এখন চলে যাচ্ছে হাইকোর্টে। তো সুতরাং এরকম করলে শনি কখনোই ভালো ফল দেবে না। কিন্তু আমি বারবার বললাম, শনি আমার জন্যও যা, মাননীয়ার জন্যও যা, রাষ্ট্রপতির জন্যও তা, সবাই সবার নিজের যোগ্যতার ওপর ভিত্তি করে শনি রাহুর ফলটা পায়। আর রাহু যে ঘরে থাকে, আপনাদের রাশি সাপেক্ষে যে ঘরে আছে, 1 থেকে সিংহ রাশির লগ্ন থেকে দ্বাদশে রাহু যে ঘরে আছে, সে ঘরের ভুলটাই কিন্তু আপনারা আবার এই সময় করবেন না। কারণ আপনাদের পঞ্চম দৃষ্টিটা কিন্তু খুব মারাত্মক দৃষ্টি এবং নবম দৃষ্টিটা খুব ভালো দৃষ্টি। এটা কাজে লাগান, ভালো কাজে লাগান। রাহু যে কন্ট্রোলে আপনারা যাবেন না, আপনাদের কন্ট্রোলে যেন রাহু থাকে, এটা আমার একটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। এবার আসি কেতু। কেতু ছিল আপনাদের দ্বিতীয়, কন্যা রাশিতে, খুব ভালো অবস্থা দেয়নি। কেতু দ্বিতীয় থাকার দরুন আপনাদের প্রথম দৃষ্টিটা দিয়েছে মকরে, মানে 6th হাউসে। নিজের শরীর স্বাস্থ্য হেলথ করেছে, শত্রু বেড়েছে, ঋণ বেড়েছে, লোন বেড়েছে এবং কম্পিটিশান বেড়েছে। তারপরে 7 নম্বর দৃষ্টিটা অষ্টমে ছিল মিনে। এই মিনে অষ্টম দৃষ্টিটা কেতু আপনাদেরকে কিন্তু ভালো দিয়ে গেছে। মিনে কেতু উচ্চ ফল দেয়, শুক্র উচ্চ ফল দেয়, চন্দ্র উচ্চ ফল দেয়। তাহলে সুতরাং আপনাদের এক্সঅল্টেড কিন্তু ধনুরাশি এবং মীন রাশিতে কেতু অলরেডি এক্সঅল্টেড, এটা আমরা জানি শাস্ত্র মতে। এবার আপনাদের জন্মসাপেক্ষে কেতুদেব যেখানে আছে সেই অনুযায়ী সেই ফলটা পাবেন। কেতু কী করে, যে কোনো ঘরের কারকতাকে ড্রাই করে দেয়, কাঁচি মেরে দেয়, আইসোলেশন করে দেয়, ডিট্যাচমেন্ট করে দেয়, এই তো কেতুর কাজ। এবং মোক্ষের কারক গ্রহ, টু মাচ মানে ধর্মের কারক গ্রহ, টু মাচ তন্ত্রের কারক গ্রহ, সবই কেতু। কেতু মানেই হচ্ছে আপনার পাস্ট, রাহু হচ্ছে আপনার ফিউচার, আর শনিদেব হচ্ছে আপনার প্রেজেন্ট। এই 3টে গ্রহ দেখলেই বোঝা যায় ছকের কতটা জোর আছে, কতটা কমজোরি আছে, এবং প্লেসমেন্ট অনুযায়ী এই গোচরের ফল পাবেন।
এবং নবম দৃষ্টিটা বিশ্বরাশিতে দিয়েছে, সেটাও আপনাদের দশমে। অনেকের কর্ম পরিবর্তন হয়েছে, কর্মের জন্য বাইরে যেতে হয়েছে, মানে আমি পাস্ট বলছি, মানে 18ই মে অবধি বলছি, এরপর 18ই মের পরেরটা বলবো। তো সুতরাং আপনাদেরকে দশম যে দৃষ্টিটা দিয়েছে সেটা কিন্তু বিশ্বরাশিতে ছিল। বিশ্বরাশিতে কেতুর দৃষ্টি খুব একটা ভালো না, অনেক সম্পর্ক নষ্ট হয়েছে, প্রচুর কর্ম করেছেন, ফল পাননি। দশম ঘরের যে কারকতাটা সেটা কিন্তু কেতুতে ড্রাই করে নিয়েছে, ব্লটিং পেপারের মতো। যেমন জল পড়লে আমরা কাপড় দিই, জলটা কাপড়ে শুষে নেয়, বা জল পড়লে একটা খবরের কাগজ দিলেও খবরের কাগজেরও কিন্তু জল শুক করার ক্ষমতা থাকে। তাহলে মানুষের মধ্যেও জল শুক করার ক্ষমতা থাকে। কোথা দিয়ে মানুষ জল শুক করে? মানুষ জল শোক করে কোথা দিয়ে? মানুষ জল শোক করে হচ্ছে তার চামড়া দিয়ে, ত্বক, এই যে স্কিন, এই স্কিনের কারগ্রহই হচ্ছে কেতু। এবং স্কিন ভালো গ্রোথ এবং গ্লোরিয়াস থাকবে সেটা হচ্ছে বুধের জন্য। তাহলে যদি ছকে যদি কেতু বৃহস্পতি ভালো থাকে তাহলে কেতু ভালো ফল দেবে, ছকে যদি শনি ভালো থাকে রাহু ভালো ফল দেবে, শুক্র ভালো থাকলে রাহু ভালো ফল দেবে। কিন্তু এই কেতু যদি রবি, চন্দ্র, শনি এবং মঙ্গল দ্বারা দৃষ্ট থাকে বা এক্সপেক্টে থাকে, অ্যাসেন্ডিংয়ে থাকে বা একসাথে থাকে, তাহলে ভালো ফল দেবে না। এইবার আসি আপনাদের যে ট্রানজিটটা হবে 18 তারিখ 2025, সে ট্রানজিটে প্রথম দৃষ্টিটা দেবে ধনু রাশিতে, মানে আপনাদের পঞ্চমে। সেখানে শনিদেবের একটা দৃষ্টি থাকছে, শনিদেবের দশম দৃষ্টিটা থাকছে ধনু রাশিতে, এবং জুপিটারের যে দৃষ্টি একটা, জুপিটারের যে দৃষ্টিটা 7 দৃষ্টিটা, তাহলে জুপিটারের 7 এক্সপেক্টটা আপনাদের রাশির অবশ্যই পঞ্চমে থাকবে। শনির 10th এক্সপেক্ট এবং শনির 10th এক্সপেক্ট এবং শনি মীন রাশিতে যাচ্ছে, শনির 10 নম্বর দৃষ্টি, আর আপনাদের জুপিটারের 7 নম্বর দৃষ্টি, এবং কেতুদেবের পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে। তাহলে 5th হাউসে পঞ্চম দৃষ্টি এই 3টে রাশির থাকলে যাদের কেতু ভালো প্লেসমেন্ট আছে তারা সন্তানের, যারা অনেক দিন ধরে সন্তান পাচ্ছেন না, সন্তান হতে পারে আইএফবির মাধ্যমে বা জেনারেল প্রসেসের মাধ্যমে, সন্তান যেভাবে হয় সেভাবে হবে। প্রেম সম্পর্ক কিন্তু টেকার চান্স একদমই নেই। আর উচ্চ বিদ্যায় যারা যেতে চাইছেন তারা আগেই কলেজ অ্যাডমিশন নিন, কারণ এরপরে যখন কেতু ট্রানজিট করবে ধনুরাশির ওপর দৃষ্টি দেবে আপনাদের পঞ্চম ঘরে। পঞ্চম ঘর কিন্তু ফেমের ঘর, হঠাৎ করে নামযশ হয়ে যায়। কেতু যদি ভালো থাকে হঠাৎ করে আপনি যে সেক্টরে আছেন, যে প্রফেশনে আছেন, সেখানে আপনাকে নামযশ খ্যাতি দিয়ে দিতে পারে এই পঞ্চম দৃষ্টিটা, যেটা আপনাদের ফার্স্ট 18ই মে পড়বে। এবং পড়ার পরেই কেতুদেব কিন্তু ছাটাচ করে ফল চালু করে দেয়, কারণ এরা 18 মাস থাকবে, এরা খুব কুইক রেজাল্ট দেয়। রাহুদেব একটু লেট রেজাল্ট দেবে, কিন্তু কেতুদেবের এখানে কোনো নেই। ধনুরাশিতে কেতুদেবের উচ্চ, কিন্তু দৃষ্টিটাও ভালো দেয়। তাহলে এখানে বৃহস্পতি কেতু ভালো যোগ পাচ্ছি, সঙ্গে শনি কেতু হলে একটু কার্মিক কর্মটর্মর জায়গা থেকে প্রেমে বেকিং, সম্পর্কে বেকিং, মানসিক অবসাদ, পেটের প্রবলেম এগুলো বাড়বে। 7 নম্বর দৃষ্টিটা কুম্ভেই থাকছে, রাশির অপোজিটে থাকছে, সুতরাং এই দৃষ্টিটা শনিদেবের কেতুদেবের দৃষ্টি থেকে খুব একটা ভালো পাচ্ছি না। কাদের জন্য পাচ্ছি না? সিংহ রাশি, সিংহ লগ্নের জাতকদের জন্য। রাহুর দুটো দৃষ্টি পেয়েছি। রাহুর দুটো কোনটা পেয়েছি? 5 নম্বর মিথুনে আর 9 নম্বর তুলায় তুঙ্গস্থ ফল পাবেন সিংহ রাশির জাতক জাতে। আমায় মিলিয়ে নেবেন, আমার ভিডিও যখন আপনাদের ট্রানজিট হবে মিলিয়ে নেবেন, কিন্তু শনি থেকে আপনারা কী ফল পাবেন সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আমার মা দক্ষিণা কালী আছে, উনি বলতে পারবেন, আর আপনারা যা কর্ম করেছেন তার ফল পাবেন। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। পরিষ্কার, এখানে কোনো ভণ্ডদের কাছেও যাওয়ার দরকার নেই, চিটিংবাজের কাছেও যাওয়ার দরকার নেই। ফেক ভিডিও শুনুন, এখন পা তুলে শুনুন, পরে পা নামিয়ে শুনতে হবে। 9 নম্বর দৃষ্টিটা মেষে পড়ছে। মেষ হচ্ছে আপনাদের নবম স্থান, তাহলে নবম স্থানে সিংহ রাশির হচ্ছে মেষ হচ্ছে আপনাদের মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি। মঙ্গল কিন্তু আপনাদের 1, 2, 3, 4 চতুর্থ এবং নবমপতি। সিংহ রাশির চতুর্থপতি এবং নবমপতি, 4 আর 8 কানেকশান। 4 হচ্ছে শুভস্থান, 9 হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে কেতু মানে যে কোনো সময় ভাগ্য পাল্টি করতে পারে, ভাগ্য ভালো করতে পারে, ভাগ্য খারাপ করতে পারে। এবং মেষে কিন্তু অলরেডি মেষও কিন্তু শনিদেবের আওতার মধ্যে চলে আসছে, মানে ভোট যখন ডিক্লেয়ার হয়, যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তখন কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারেই সবাইকে চলতে হয়। তারা যেটা বলবে, তারা যেখানে যা চেঞ্জ করবে তারাই করতে পারে। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতা থাকে, আর প্রধানমন্ত্রী বা চিফ মিনিস্টারের কোনো ক্ষমতা থাকে না। সুতরাং মেষে যখন আপনাদের 9 নম্বর দৃষ্টিটা দেবে, সেটা কিন্তু ভাগ্যস্থানে কারোর ভাগ্য ভালো হতে পারে, কারোর খারাপ হতে পারে। জন্মকালীন কেতু যদি ভালো থাকে, এটা একটা নবমে কেতু, মানে এটা আধ্যাত্মিক জগতে যারা আছেন বা রিসার্চের জগতে যারা আছেন, মেডিটেশনের জগতে যারা আছেন, কাউন্সিলিংয়ের যারা প্রফেশন আছে, কাউন্সিলিং বা যোগা টিচার, এদের জন্য ভীষণ ভালো। মেষ হচ্ছে কালপুরুষ চক্রের 1 নম্বর রাশি। তাহলে সুতরাং আপনাদের রাহুদেবের দুটো দৃষ্টি, পঞ্চম আর নবম, এই দুটো আপনারা ভালো পাচ্ছেন। খারাপ পাচ্ছেন শনিদেবের ঢাইয়া। রাশির ওপরে রাহু কেতু শনি তিনজনেরই
এক্সপেক্ট থাকছে। আর কেতুর দিক থেকে পাচ্ছেন আপনারা পঞ্চম দৃষ্টিটা, যদি কেতু ভালো থাকে তাহলে ভালো পাবেন, সপ্তমটা খুব একটা ভালো পাবেন না, এবং নবমটা আমি বলবো যে গয়া গোবিন্দ, গয়া গোবিন্দ, গয়া হতে পারে, গোবিন্দ হতে পারে। সুতরাং সেটা নবম স্থান, যার যেরকম ভাগ্য আছে। তবে নবমে কেতু যদি ভালো থাকে আপনাকে অনেক কিছু আধ্যাত্মিক ভ্রমণ করিয়ে দেবে। আর 9 হচ্ছে শর্ট ট্যুর, লং ট্যুর, যেমন দ্বাদশ বা সপ্তম। 6 মানে 9 নম্বর হচ্ছে শর্ট ট্যুর, ছোটোখাটো ট্যুর, কাছাকাছি কাশী, পুরী, এগুলো তো আমাদের 500 কিলোমিটারের মধ্যেই যেগুলো শর্ট ট্যুর হয়, বিভিন্ন তীর্থস্থান, সেখানে ভ্রমণ করাবে। তাহলে রাহু কেতুর গোচর সিংহ রাশির কেমন যাবে মোটামুটি পরে মিলিয়ে নেবেন। হ্যাঁ, মিলিয়ে নিয়ে আপনারা বিচার করবেন। সবাইকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। মা আপনাদের মঙ্গল করুন, শনিদেব আপনাদের একটু শিক্ষা দিক যাতে আপনারা মানুষের মতো মানুষ হতে পারে। নমস্কার।